ডিসক্রাইব দ্য ডাবল লেয়ার অ্যাপ্রোচ। ডাবল লেয়ার অ্যাপ্রোচ হলো একটি তত্ত্ব যা তরল এবং কঠিন পদার্থের মধ্যে সংযোগস্থলে চার্জের বণ্টন এবং বৈদ্যুতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, যেখানে এটি মূলত কঠিন পদার্থের পৃষ্ঠে একটি স্তরের চার্জ এবং তরলের মধ্যে বিপরীত চার্জের একটি স্তরের উপস্থিতি বিবেচনা করে। দ্য ডাবল লেয়ার অ্যাপ্রোচ ইজ এ থিওরি দ্যাট এক্সপ্লেইনস the distribution of charge and electrical properties at the interface between liquids and solids, where it mainly considers the presence of a layer of charge on the surface of the solid and a layer of opposite charge in the liquid. এই পদ্ধতিতে কঠিন পদার্থের পৃষ্ঠে চার্জের একটি স্তর তৈরি হয় যা পৃষ্ঠের আয়নাইজেশন, আয়ন শোষণ বা স্ফটিক ত্রুটির কারণে হতে পারে, এবং এই চার্জগুলো তরলের মধ্যে বিপরীত চার্জ যুক্ত আয়নগুলোকে আকর্ষণ করে। ইন দিস অ্যাপ্রোচ, এ লেয়ার অফ চার্জ ফর্মস on the surface of the solid which may be due to surface ionization, ion absorption or crystal defects, and this charge attract oppositely charged ion in the liquid. তরলের মধ্যে কঠিন পদার্থের পৃষ্ঠের চার্জের প্রভাবে একটি আয়নিক স্তর গঠিত হয় যা দুটি অংশে বিভক্ত। একটি হলো স্ট্যান্ড স্তর, যা কঠিন পৃষ্ঠের খুব কাছে অবস্থিত এবং দৃঢ়ভাবে আবদ্ধ আয়ন দ্বারা গঠিত, এবং অন্যটি হলো ডিফিউজড স্তর, যা পৃষ্ঠ থেকে দূরে অবস্থিত এবং বিক্ষিপ্তভাবে বিন্যস্ত আয়ন দ্বারা গঠিত। In the liquid, an ionic layer forms under the influence of the charge on the surface of the solid, which is divided into two parts. The strand layer, which is located very close to the solid surface and is formed by strongly bound ions, and the diffuse layer, which is located away from the surface and is formed by randomly arranged ions. স্ট্যান্ড স্তরে আয়নগুলো সরাসরি কঠিন পৃষ্ঠের সাথে আবদ্ধ থাকে এবং একটি নির্দিষ্ট চার্জ ঘনত্ব তৈরি করে যা পৃষ্ঠের বিভব নির্ধারণ করে। In the strand layer, ions are directly bound to the solid surface and create a specific charge density, which determines the surface potential. Diffuse স্তরে আয়নগুলো তাপীয় গতির কারণে বিক্ষিপ্তভাবে বিন্যস্ত থাকে এবং চার্জ ঘনত্ব পৃষ্ঠ থেকে দূরত্বের সাথে ধীরে ধীরে হ্রাস পায়। In the diffuse layer, ions are randomly arranged due to thermal motion, and the charge density gradually decreases with distance from the surface. ডাবল লেয়ারের মোট বৈদ্যুতিক বিভব হলো কঠিন পৃষ্ঠের বিভব এবং তরলের বিভবের মধ্যে পার্থক্য, যা ইলেকট্রোকেমিক্যাল প্রক্রিয়া, কলয়েডাল স্থিতিশীলতা এবং অন্যান্য পৃষ্ঠ সম্পর্কিত ঘটনাগুলির জন্য গুরুত্বপূর্ণ। The total electrical potential of the double layer is the difference between the potential of the solid surface and the potential of the liquid, which is important for electrochemical process, colloidal stability and other surface related phenomena. বৈশিষ্ট্য: চার্জের বণ্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ, কঠিন ও তরলের সংযোগস্থল, ইন্টারফেস বিটুইন সলিড অ্যান্ড লিকুইড, পৃষ্ঠের আয়নাইজেশন, সারফেস আয়নাইজেশন, আয়ন শোষণ, আয়ন অ্যাবজর্পশন, স্ট্যান্ড স্তর, স্ট্যান্ড লেয়ার, ডিফিউজ স্তর, ডিফিউজ লেয়ার, বৈদ্যুতিক বিভব, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল, ইলেকট্রোকেমিক্যাল প্রক্রিয়া, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস, কলয়েডাল স্থিতিশীলতা, কলয়েডাল স্টেবিলিটি, পৃষ্ঠ সম্পর্কিত ঘটনা, সারফেস রিলেটেড ফেনোমেনা। ডাবল লেয়ার অ্যাপ্রোচ কলয়েড, রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি এবং সারফেস বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা বিভিন্ন প্রযুক্তিগত প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ। The double layer approach is widely used in fields such as colloid chemistry, electrochemistry, and surface science, which is important for various technological applications. উদাহরণ: কলয়েডাল দ্রবণে কণাগুলোর স্থিতিশীলতা ডাবল লেয়ারের কারণে হয়, যেখানে কণাগুলোর মধ্যে বিকর্ষণ বল তাদের একত্রিত হওয়া থেকে রক্ষা করে। Example: the stability of particles in colloidal solutions is due to double layer, where the repulsive force between the particles solvents them from aggregation.